বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অসীম রহমতে খুব ভালো আছি। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আবার চলে এসেছি। আমি সাধারণত ভিডিওগুলো তেমন একটা বেশি বড় করে করি না, তারপরেও আপনারা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে ভালো মন্দ বলে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এখানে এটা হচ্ছে গত পরশুদিনের ভিডিও। পরশুদিন আমার ছেলের ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছিল, ও বাসা থেকে চলে গিয়েছিল হোস্টেলে। ওই দিনের ভিডিও ছিল এটা। কোরবানির ঈদের খাসির গোশত যা ছিল ঘরে সবই রান্না করে ফেলেছি ও যাওয়া উপলক্ষে। ছেলেটাও চলে গিয়েছে, এদিকে আবার মেয়েরও ভার্সিটি খোলা হয়ে গিয়েছে। আমি তাই একা একা আবার সেই ঘরকন্নার কাজে নিয়োজিত হলাম। রান্না বাড়ার সাথে সাথে ঘরের অন্যান্য কাজকর্ম গুছগাছ করতে হচ্ছে, জিনিসপাতিগুলো বাসা চেঞ্জের জন্য আর কি। এই ফাঁকে মেয়েও যখন যা পারছে সাহায্য করছে, আবার আমার হাজব্যান্ডও কিছু কিছু হেল্প করছেন যতক্ষণ তিনি বাসায় অবসর থাকেন আর কি, যতক্ষণ চোখের সামনে যা থাকে করে নেয়। এভাবেই আমি গুছগাছগুলো শেষ করছি। এই যে এখানে চেয়ারগুলো মুছেছিলাম, পরিষ্কার করে ধুলাবালি পড়েছিল, তো আবার কভারগুলো ধুয়ে শুকিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি এখানে। চেয়ারের খাবার টেবিলের পাশে এই যে একটা আলমিরা দেখতে পাচ্ছেন, ভাত তরকারি রান্না করে রাখার জন্য। এটা ঈদের কিছুদিন আগে আমি বানিয়েছি, কিন্তু এটা বানাতে আমার প্রায় বানিয়ে আনতে আর কি প্রায় 1 বছর সময় লেগেছিল। ওইভাবে টাকা জমানো শেষ করে তারপরে বানাতে দিয়েছি, বানিয়ে ঘরে এনেছি। বিভিন্ন উৎস থেকে টাকা জমাতে হয়েছে, কারণ আমরা তো নিম্ন মধ্যবিত্ত বলা যায়, বা মধ্যবিত্তই বলা যায়, ওই রকম ফ্যামিলিতে বিলং করি। তো যখন হুটহাট করেই কোনো কিছু ক্রয় করে নিয়ে আসা যায় না, তো এখানে বিভিন্ন উৎস থেকে এই টাকাগুলো জমিয়ে আমি এই আলমিরাটা বানিয়েছি। কখনো ভাড়ার টাকা থেকে বাঁচিয়ে, বাজার খরচের টাকা থেকে বাঁচিয়ে, সংসার খরচের টাকা, বিভিন্ন জিনিসপাতি ক্রয়ের থেকে বাঁচিয়ে, ওই টাকা থেকে জমিয়ে আমি এই আলমিরাটা বানিয়েছি। এভাবে সব গৃহিণীরাই আমি মনে করি চেষ্টা করে সংসারের জিনিসপাতিগুলো ক্রয় করে নিজেদের প্রয়োজন মেটাতে পারেন। এই যে এখানে আমি এই জিনিসগুলো কয় বছর সময় লেগেছে, এতগুলো জিনিস একটা ফ্যামিলির হয়েছে। এখন এমন একটা সময় ছিল যে একটা ছুরি, ছোট একটা ছুরি বা বটি তো দূরে থাক, ছুরিও ছিল না। বটিটা দিয়েই সংসার জীবন। এই যে আমার এই বটিটা এখন দেখালাম, এই বটিটা হচ্ছে আমার সংসার জীবন শুরুর সময়ের বটি। আমি এটা ঢাকায় এসে বানিয়েছিলাম। 500 টাকা নিয়েছে তখনকার সময়ে, প্রায় 15-16 বছর হবে, আরও বেশি হবে, 17-18 বছর হবে এই বটিটা। এই যে এই 17-18 বছর আমি ব্যবহার করেছি। এরপরে এই বটিটা আমার হাজব্যান্ড গত 5 বছর আগে বানিয়েছে, আর এইগুলো হচ্ছে গত 2 বছর আগে বানিয়েছে। দা বটি এগুলো কোরবানিতে লেগেছে, সেজন্য বানিয়েছে। বলছি কি জন্য, এই সব জিনিসগুলো যখন যা প্রয়োজন হয়েছে তখনই বানানো হয়েছে, কিন্তু একসাথে তো আর সব বানানো যায়নি, বা এরকম বড় কোনো পছন্দের জিনিসও একসাথে আমরা চাইলেই ক্রয় করতে পারি না। ওইভাবেই আমাদেরকে সংসারটা চালিয়ে যেতে হয়। আমার মতো যারা আছেন, যেসব গৃহিণীরা
ওনারা চাইলেই এরকম টাকা জমিয়ে প্রয়োজন মেটাতে পারেন। এখানে আমি শোকেজের লাস্ট জিনিসগুলো নামিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করা হবে, তারপরে এগুলো গুছিয়ে প্যাকিং করব। এই জিনিসপাতিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে ভাবছিলাম এই সব জিনিস জোগাড় করতে কত যে চড়াই উতরাই পার করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। কখনো অন্য কাজ রেখে টাকা জমিয়ে এগুলো করতে হয়েছে।